So today we will learn simple complex compound sentence. Why this is not working properly? সেন্টেন্সের কোন পার্টটা শিখবো আমরা? সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। দেখো, এই যে সেন্টেন্স যখন আমরা শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, or rather we can learn how to change a simple sentence to a complex sentence and a complex sentence to a compound and vice versa। সেটা শিখতে গেলে আমাদেরকে যে জিনিসটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, ইউজ অফ ক্লজেস। ক্লজেসের ভিডিও আমার আরও আছে বা ক্লাসেস আমার আরও রেকর্ডেড আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমার চ্যানেলেই পেয়ে যাবে। আমি তোমাদেরকে এখানে একবার শর্টে বুঝিয়ে দিচ্ছি। মনে আছে ক্লজেসের ইউজগুলো? মনে আছে না ভুলে গেছে? ভুলে গেছে? দেখো, খুব ভালো কথা, ভুলে যাওয়াটাই সবচেয়ে বেটার। ইফ ইউ ফরগেট ইট উইল বি হেল্পফুল ফর আস টু টিচ ইউ, অ্যান্ড ইফ ইউ ডোন্ট দেন ইট উইল বি ভেরি প্রবলেমেটিক। তাহলে আমরা আগে সেন্টেন্স শেখার আগে একটু ক্লজেসটা দেখে নিই, রাইট? How many types of clauses are there? But first you tell me what is clause? Group of meaningful words excuse me so group of meaningful words consisting a finite verb, excuse me, consisting of finite verb, এটাকে আমরা একটা ক্লজ বলি। এটা গ্রুপ অফ মিনিংফুল ওয়ার্ড থাকবে যেখানে এটা কনসিস্ট করবে কি, একটা মিনিংফুল গ্রুপ অফ মিনিংফুল ওয়ার্ডের সাথে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো এর যে স্ট্রাকচারটা হবে কীরকম হতে পারে? এর স্ট্রাকচারটা হবে লাইক দ্য সেম অ্যাজ আ বেসিক স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকলে অবজেক্ট। দিস ইজ অ্যাকচুয়ালি আমরা শিখি কি, যেটা আমরা বলি কি এটা স্ট্রাকচার অফ আ সেন্টেন্স বলি, but this is a part of a sentence. We can consider a clause as a part of a sentence. It is a clause, part of a sentence. Now you can ask me, sir, ছোট থেকে আমরা শিখে আসছি যে as we all know subject verb and object is called a sentence. Yes, it is also a sentence, but a sentence cannot be a clause. A clause can be a sentence, but a sentence cannot be a clause. তার কারণ একটা সেন্টেন্সে একটার বেশি ক্লজ থাকতে পারে। এটা বেসিক স্ট্রাকচার, একটা বেসিক স্ট্রাকচার, এটা সিঙ্গেল ক্লজ। আর এ সেন্টেন্স ক্যান ক্যারি মোর দ্যান ওয়ান ক্লজ। ক্লিয়ার? কি বললাম আমি? লিখে নিই। A sentence
ক্যান হ্যাভ, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এ সেন্টেন্স ক্যান হ্যাভ ওয়ান অর মোর ক্লজেস, রাইট? এটা বুঝতে পারলে? তাহলে একটা সেন্টেন্সে এরকম একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে, আবার একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে। ক্লিয়ার? সেটাই আমরা যখন শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তখনই বুঝতে পারবো কি বলতে চাইছি আমরা। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা বললাম যে ক্লজ স্ট্যান্ডস ফর আ সাবজেক্ট অ্যাট লিস্ট আ ভার্ব অ্যান্ড অ্যান অবজেক্ট ইফ ইট ইজ রিকোয়ার্ড। Now, আমরা দেখি টাইপস অফ ক্লজেস। বেসিক্যালি দু রকমের হয়, মেন ক্লজ অ্যান্ড সাব অর্ডিনেট ক্লজ, রাইট? আসছি, ওটা পরে আসবো। বেসিক্যালি কেন বললাম দু রকমের হয়? এই যে টার্মটা দ্যাট উই হ্যাভ ইউজড মেন ক্লজ ইজ অ্যাকচুয়ালি দ্য মেন পার্ট অফ আ সেন্টেন্স। মেন ক্লজ কি? মেন পার্ট অফ আ সেন্টেন্স, বা বলতে পারি আমরা প্রিন্সিপাল ক্লজ। কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? একটু আগে আমরা উপর কি লিখেছি? এ সেন্টেন্স ক্যান হ্যাভ ওয়ান অর মোর ক্লজেস। সো when a sentence has more than one clause, more than one clauses, when a sentence has more than one clauses, তখন সেই সেন্টেন্সটার একটা সাব পার্টের বা সাবঅর্ডিনেট পার্টের দরকার পড়ে। What I mean to say, subordinate clause, this clause is ভালো করে বুঝবি জায়গাটা, is used to help, আমি খুব লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলছি, খুব শর্ট ল্যাঙ্গুয়েজ মানে ইজি ল্যাঙ্গুয়েজে বলছি, used to help the main clause. In other terms, there is no use of subclause clauses without main clause, without main clause। কথাটার মানে এটাই দাঁড়াচ্ছে যে whenever we will have a subordinate clause in a sentence, we must have to use a main clause. Clear? So as we all know, a clause obviously have a subject and a verb, at least a subject and a verb, and if there is object then object. But when we talk about clauses, we can have a principal clause and we can have a subordinate clause. A subordinate clause is always used in a sentence with the help of the main clause, right? এবার আরেকটা ক্লজ হয় যেটা আমরা শিখি, সেটার নাম কি? Do you know? This is called coordinate clause. কেন আমি তখন মেন ক্লজের সঙ্গে আর সাবঅর্ডিনেট ক্লজের সাথে কোঅর্ডিনেট ক্লজটা লিখিনি?
বা বলেছি বেসিক্যালি টু টাইপস অফ ক্লজেস আর দেয়ার, বিকজ কোঅর্ডিনেট ক্লজেস আর নাথিং বাট মেন ক্লজ প্লাস main clause. This is actually a coordinator. Both are independent clause. Both are independent clause. Main clause কে আমরা principal clause বলি, আমরা একে independent clause বলি। তাহলে both are independent clause. When we use two independent clauses in a sentence along with the help of a conjunction, আমি কি conjunction সেটা বলে দিচ্ছি, এটা বলে দেওয়ার পরে তোমাদের কাছে সেন্টেন্স টাইপস গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি কি কি পেলাম, ক্লজেস পেলাম। সেই ক্লজেসগুলো কি কি পেলাম, একটা মেইন ক্লজ পেলাম, এক্সকিউজ মি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, একটা কোঅর্ডিনেট ক্লজ পেলাম। এবার আমরা এখানে লিখে দিয়েছি কি অলরেডি, যে সাবঅর্ডিনেট ক্লজ is used to help the main clause or there is no use of subordinate clause without the main clause। ঠিক আছে, তার মানে কি রকম দাঁড়াবে সেন্টেন্স স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বুঝতে পারছিস, হ্যাঁ বুঝতে পারছিস, এটা একটা ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যখন ইউজ করব আমরা, ভালো করে বুঝবে এই জায়গাটা, হ্যাঁ when we will use a subordinate clause, then what will you do, it will be like sub plus verb প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট, হ্যাঁ, আর এইখানটায় হবে লিঙ্কার। কি হবে, লিঙ্কার। কিছু বুঝতে পারছিস না, পারছিস, লিঙ্কার। এই লিঙ্কারটা হবে কি ধরনের লিঙ্কার, সাব অর্ডিনেট conjunction. I hope you have learned conjunctions, right? Or relative pronoun কি হবে, হয় সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে আর রিলেটিভ প্রোনাউন থাকবে। এই লিঙ্কারটা দিয়ে হবে আবার কি প্লাস, মানে এখানটায় হয়ে যাবে আবার কি, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস object. You can say in another way, there is no use, there is no complete meaning of a subordinate clause without the use of a main clause. তাহলে এইটা হবে বা কোনো একটা পার্ট হয়ে যাবে মেন ক্লজ, এটা ইউজ ইন দ্য সেন্টেন্স হিসাবে দেখতে হবে। এটা হবে মেন ক্লজ, আমি এটাতে লিখে রাখছি ফর আন্ডারস্ট্যান্ডিং, আর এটা হয়ে যাবে পুরোটা কি সাব ক্লজ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আর মেন ক্লজ কখনোই, বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস, বল, আমাকে ধরে নিতে হবে যে বুঝতে পারছিস না, বল আমাকে যে স্যার let me understand 1 second, please explain me once more, বল, বল কোনটা বুঝতে পারিসনি, কি জায়গাটা বুঝতে পারিসনি বল। লিঙ্কার এক্সাম্পল দি, আমি ভাবছিলাম এক্সাম্পলটা আমি একটু পরে দেবো।
হি ইজ অনেস্ট একটা সেন্টেন্স, বাট এটা সেন্টেন্স এটা একটা ক্লজ। দো হি ইজ পোর, ঠিক আছে, এখান থেকে দোটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে দোটাকে আমি আপাতত বাদ দিয়ে রাখলাম। হি ইজ পোর একটা সেন্টেন্স, হি ইজ অনেস্ট একটা সেন্টেন্স, বাট এটা সেন্টেন্স না, আমরা কি করে ধরবো, এটা একটা ক্লজ হিসেবে ধরবো। তাহলে হি ইজ পোর ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সরি, হি ইজ অনেস্ট, আমি হি ইজ অনেস্টটাকে মার্ক করছি, হি ইজ অনেস্ট এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা মেন পার্ট। আমি কি বলেছিলাম যে যে কোনো একটা হবে, কোনটা হবে সেটা বেসিস অন দ্য সেন্টেন্স হবে, এটা হয়ে গেল মেন পার্ট, এটা হয়ে গেল কি মেন ক্লজ। আর একে সাব মানে এটা মানে একে কে হেল্প করছে, মানে এই মেন যে ক্লজটা তাকে সাবঅর্ডিনেট কে করছে, হি ইজ পোরটা। এখানে দো হি ইজ পোর, এই দোটা হয়ে যাচ্ছে সাব লিঙ্কার, সাব কনজাংশন। যদি আমরা ছোটবেলায় সাবঅর্ডিনেট কনজাংশনস এর ইউজ পড়ে থাকি তাহলে দেখবো দো ইজ আ সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এবার এই সাবঅর্ডিনেট কনজাংশনস যে সেন্টেন্সটাকে ফলো করছে, এই উই হ্যাভ টু কিপ ইন আওয়ার মাইন্ড which subject will be followed by the subordinate conjunction or the relative pronoun which, that, who, এগুলো আবার সাবঅর্ডিনেট কনজাংশনও হয়, এগুলো আবার রিলেটিভ প্রোনাউনও হয়। দিস উইল বি বেসড অন দ্য ইউজ। যদি ক্লজের আবার অন্যরকম ভাবে, মানে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করি আমরা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, মেইনলি এই তিনটে ভাগে না সাবঅর্ডিনেট ক্লজকে আবার ভাগ করি। যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করি, যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হয় বা অ্যাডভার্বিয়ালস গুলো হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় রিলেটিভ প্রোনাউন্সের ইউজ হয়, সেটা পরের ডিসকাশন, ডিটেইলিং এর ব্যাপার। But you have to understand the basic first. What is the basic? When we join two clauses, মানে more than one clauses, we must have to bring either a subordinate clause or we have to bring two main clauses all together. When we will use a subordinate clause in a sentence, we must have to bring a linker, that is a subordinate conjunction or relative pronoun. Clear? এটাই নিয়ম, তার জন্য আমি এখানে লিখে দিয়েছি। আর দেখো এই সাবঅর্ডিনেট কনজাংশনটা আরেকটা মজা দেখো, এই সাবঅর্ডিনেট কনজাংশনটা দিয়ে যখন সেন্টেন্সটা লিখেছি তখন হচ্ছে কি দো হি ইজ পোর, যদি এইখানে হি ইজ অনেস্টটাকে বাদ দিয়ে দিই তাহলে এর কোনো মানে থাকছে না, মানে এটা কি বলতে চাইছি আমি ঠিক বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না। মানে এটা যেন মনে হচ্ছে দো আর এর সঙ্গে যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, বাট এখানে যদি আমি দোটাকে তুলে দিই তাহলে আবার আলাদা করে মানে হবে, বাট যদি দো এর সঙ্গে একসঙ্গে তুলি তাহলে মনে হচ্ছে না যে কোনো মানে আছে। নাও এবার যেটা বলছিলাম, লিসেন 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 লিসেন, এই যে সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা শিখছি তখন আমাদের কাছে মাথায় রাখতে হবে তাহলে কটা পয়েন্ট, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ লিঙ্কার, যে লিঙ্কারটা কি কি হবে, একটা আইদার হবে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে কিংবা হবে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে যেমন সাবঅর্ডিনেট কনজাংশন। ক্লিয়ার? তাই এই সেন্টেন্সটার সঙ্গে যখন আমি পুরোটাকে লিখবো, মানে দ্য সেন্টেন্স দ্যাট উইল বি ফলোড বাই দ্য সাবঅর্ডিনেট কনজাংশন অর দ্য রিলেটিভ প্রোনাউন উইল হ্যাভ টু বি ইউজড অ্যালং উইথ দ্য মেন ক্লজ।
If there is no use of main clause, you cannot make a sense out of this sentence. But if you omit this part, though he is poor, but if you still write he is honest, there is a sense. But though he is poor, তাহলে লিখলে কিন্তু কোনো সেন্স পাচ্ছি না। ক্লিয়ার? এবার আমি যদি এবার একটা ঘটনা লিখি, দেখো মজার জিনিস দেখো, এক্সকিউজ মি, এবার আমি যদি এটা লিখতাম, কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে দেখ, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, থাকলে অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে, দিয়ে কি হবে, লিঙ্কার হবে, কি হবে, আবার লিঙ্কার, সেম সেম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরে এই লিঙ্কারটা কি হবে, কোঅর্ডিনেট কনজাংশন। হোপ ইউ হ্যাভ লার্ন কোঅর্ডিনেট কনজাংশনস অ্যান্ড বাট, এরকম আরও যতগুলো হয়, বা কোঅর্ডিনেটিভ কনজাংশনস অনেক সময় আসে, তবে কোঅর্ডিনেটিভ কনজাংশনসে কিছু কিছু কিন্তু চলে যায় আবার সাবঅর্ডিনেটের দিকে, এটা মাথায় রাখতে হবে। তো কোঅর্ডিনেট কনজাংশনটা মাথায় রাখবে, মনে রাখবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ঠিক। তাহলে এই যে লিঙ্কারটা, সেটা আমি লাগালাম কি লিঙ্কার, কোঅর্ডিনেট কনজাংশন। ইউ ক্যান হ্যাভ ইট in your conjunction chapter. You can easily get what are the coordinate conjunctions, what are the subordinate conjunctions, and in your pronoun chapter you can easily get what are the relative pronouns. Clear? So এগুলো যদি আমরা মনে রাখতে পারি, যেগুলো দেখবো যে যে সেন্টেন্সে আছে relative pronouns or subordinate conjunctions, we can easily say that this is a subordinate clause, right? There is a subordinate clause, and if we find that there is a coordinate conjunction, we can easily say that this can have a two main clauses or a coordinate clauses. Clear? এবার এর যদি এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পেরে যাবে। হি ইজ পোর, যদিও তোমাদের আইসিএসসিতে বাটের ইউজ হয় না, বাট বোঝানোর জন্য বুঝিয়ে নিই এখন। হি ইজ অনেস্ট, এখানে ইয়েট লাগিয়ে আমরা চেঞ্জ করতে পারি বাটের জায়গায়, ঠিক আছে? তো হি ইজ পোর ইয়েট হি ইজ অনেস্ট। হ্যাঁ, এবার দেখো এই লিঙ্কারটা কিন্তু যেহেতু তোমার কি বলেছিলাম কোঅর্ডিনেট, তার এর কাজ কি, দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করা বা দুটো আলাদা আলাদা ক্লজকে জয়েন করা। আমি বলেছিলাম যেমন দেখো এখানে এই ক্লজটা ছাড়া, এই কনজাংশনটা ছাড়া এই সেন্টেন্সটাকে আমি কমপ্লিট দিতে পারবো না। যদিও এই সেন্টেন্সের মিনিং আছে, তাও অন্যান্য সেন্টেন্সে যখন এক্সাম্পলস পাবো আরও, তখন দেখবো যে কি মিনিংই আসছে না মেন ক্লজটা। কিন্তু এখানে দেখো হি ইজ পোর একটা আলাদাভাবে লিখতে পারি, সরি হি ইজ অনেস্টটাকে আমি আলাদাভাবে ধরতে পারি, পারি না? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? আর এই বারটা চলে এলো কি হিসাবে, বা ইয়েরটা চলে এলো বা অরটা চলে এলো কি হিসাবে, কনজাংশন, লিঙ্কার। হ্যাঁ, আর আমরা কোনোদিনই কোনো একটা মেন ক্লজকে হিসাবে সেন্টেন্সে ইউজ করি না। যদি কোনো মেন ক্লজকে যদি একটা সেন্টেন্সে ইউজ করতে হয়, তাহলে আমাকে কি ইউজ করতে হবে, একটাই মেন ক্লজ, আর কোনো ক্লজ ইউজ করবো না, তখন আমাকে কি করতে হবে, প্লাস ফ্রেজ ইউজ করতে হবে, ঠিক আছে? ইউজ করতে হবে, ফ্রেজ ইউজ করতে হবে, তবে একটা আমরা মেন ক্লজ দিয়ে শুধু একটা ক্লজেরই সেন্টেন্স বানাতে পারবো। তাহলে একটা ক্লজের সেন্টেন্স যখন আমরা বানাবো, তাহলে দেখি একটা ক্লজের সেন্টেন্স বানিয়ে দেখি। এক্সাম্পল, despite being poor, he is honest. Clear?
দেখো ডেসপাইট বিং পোর এখানে কিন্তু কোনো সেন্টেন্স নাই, এটা কিন্তু ফ্রেজ, বিকজ দেয়ার ইজ আ নো ফাইনাইট ভার্ব, বিংটা হয়ে যাবে কিন্তু পার্টিসিপল। বুঝতে পেরেছো? ডেসপাইট বিংটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না। এখানেও পেয়েছি ভার্ব, এখানেও পেয়েছি ভার্ব, এখানেও পেয়েছি ভার্ব, এখানেও পেয়েছি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সটায় ভার্ব পেয়েছি শুধুমাত্র ইজ একটা ভার্ব পেয়েছি, এটা একটা ভার্ব পেয়েছি, বাট এখানে ভার্ব আছে? ইজ দেয়ার এনি ভার্ব? তাহলে এটা কি ফ্রেজ, এটা ফ্রেজ। আর এখানে কটা ক্লজ ইউজ হলো? একটাই, তাই তো? তাই তো? তাহলে এই যে ট্রিকটা, এইটা আমাকে বুঝতে হবে। মজার জিনিস, টুডে ইউ আর অ্যাবাউট টু লার্ন সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? ইউ হ্যাভ অলরেডি লার্ন। কেন? এই যে সেন্টেন্সের এক্সাম্পলটা, এটাকে বলছে সিম্পল সেন্টেন্স। এই যে সেন্টেন্সের এক্সাম্পলটা, এটাকে বলছে কমপ্লেক্স সেন্টেন্স, আর এইটাকে বলছে কম্পাউন্ড সেন্টেন্স। What actually then we have to understand that in a complex sentence we must have to bring a subordinate clause which will be linked with a subordinate conjunction or a relative pronoun. In a compound sentence we must have to use a coordinate conjunction to join two sentences, or whenever we will have a compound sentence we must have two main clauses joined with a coordinate conjunction. Or in a main clause, in a simple sentence there must have been a single clause, means in a main clause there must have been only one finite verb and there can be a phrase, not another sentence. সেটা আমাকে মাথায় রাখতে হবে। একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে, একটা কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্বস থাকে। কিন্তু সেটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজের ইউজ, আর কম্পাউন্ড সেন্টেন্স মানেই হচ্ছে দুটো কোঅর্ডিনেট ক্লজের ইউজ। Is that clear to you everyone? কনফিউশন আছে? থাকলে বলো। আমরা তাহলে কি কি শিখলাম প্রথম থেকে আরেকবার বলি। Here we have seen that clauses সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে তৈরি হয়। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যে ক্লজটা তৈরি হয় সেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকে। এবার একটা সেন্টেন্স যখন আমরা লিখি তখন সেন্টেন্সে আমরা কি কি পাই? মেনলি মেন ক্লজের ইউজ দেখতে পাই, সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাই, আর কোঅর্ডিনেট ক্লজের ইউজ দেখতে পাই। এবার যখন আমরা সেন্টেন্সে আমরা কোনো একটা ক্লজের ইউজ করি তখন কি দেখতে পাই? এটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে যখন আমরা সেন্টেন্সে ইউজ করি তখন কি লিঙ্কার ইউজ করি? আমরা সাবঅর্ডিনেট কনজাংশন আর রিলেটিভ প্রোনাউন ইউজ করি। আর যখন আমরা কোঅর্ডিনেট ক্লজের ইউজ করি তখন একটা সাবঅর্ডিনেট কনজাংশন যেমন ওখানে ছিল, এখানে কি করব? কোঅর্ডিনেট কনজাংশনের ইউজ করব এবং দুটো মেন ক্লজকে ইউজ করব। ঠিক আছে, কি করব? দুটো মেন ক্লজকে ইউজ করব। আমি লিখে দিই এখানটায়। মেন ক্লজ, এটাও মেন ক্লজ, রাইট? আর এখানটায় দেখো মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এখানটায় কি লিখে দিয়েছি? ফ্রেজ, এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে বলতে পারি আমরা সিম্পল সেন্টেন্স যখন শিখবো তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের কি থাকে? অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, এটা মাথায় রাখতে হবে। আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল পাবো তখন কি থাকবে? মোর দ্যান ওয়ান, তাই তো? মোর দ্যান ওয়ান। কেন মোর দ্যান ওয়ান বলছি? দুটো, তিনটে, চারটে, অনেক কটাই হতে পারে ফাইনাইট ভার্বস। কিন্তু থাকবে কি? থাকবে কি? আমাকে মাথায় রাখতে হবে কি? মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে ঠিকই, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে কি? এই জিনিসটা। ক্লিয়ার? আর এখানে কি থাকবে? এখানেও মোর দ্যান
ওয়ান ফাইনাইট ভার্বস। কিন্তু আমাকে এখানেও কি মাথায় রাখতে হবে, এখানে মাথায় রাখতে হবে আমাকে এই জিনিসটা। ক্লিয়ার? সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশনস কি? অ্যান্ড, বাট, ইয়েট, সো, এক্সেট্রা। আর এখানে এগুলো কি কি? দো, when, which, where, whom, that, who, etc. ক্লিয়ার? এই ধরনের এগুলো, ব্যাস এইটুকু আমাকে মনে রাখতে হবে। ইফ আই ক্যান রিমেম্বার অল দিস, উই ক্যান ইজিলি সে দ্যাট we have learned simple, complex and compound. No problem. বুঝতে পেরেছো সবাই? এনি মোর কনফিউশন? শেষ করলাম তাহলে ভিডিওটা এখানে, তোমাদের জন্য রেকর্ড